হাই বন্ধুরা, দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি। এখন কড়াটাকে তেল দেওয়া, দেখো তেল দিলাম কড়াতে। তেল দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে ভাজা ভাজা করবো। একটু ফোড়ন দিয়ে দেবো, ফোড়নের মধ্যে একটু ফোড়ন দেবো। ফোড়ন দিয়ে দিলাম। এবার আমার কাটা পেঁয়াজটা দেবো। কাটা পেঁয়াজ আছে, পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা দেবো। দেখে বেগুন আর আলু আছে, পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটা। ভাজা ভাজা করে নেব, বেগুনটা দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার বেগুন আর আলুটা দেবো। কাঁকড়াটা দিয়ে দেবো, আলুটা ভাজবো। ভাজতে 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 ভালো করে ভাজছি। পরিমাণ মতো নুন দেবো, নুন দেবো পরিমাণ মতো। নুন দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু করে হলুদ দেবো। হলুদ দেবো দিয়ে আমি এখন ভাজা ভাজা করবো। ভালো করে কষতে থাকবো। কাঁকড়া দিয়ে বেগুন তরকারি, বেগুন আলু বেগুন তরকারি দেবো। খুব ভালো লাগবে খেতে, খুব সুন্দর লাগবে। আপনার পুরো খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। এটা দিয়ে দিলাম সেটা নাড়তে থাকবো, নাড়তে থাকবো ভালো করে। কাঁকড়াটা আছে এখানে, ফন্ট কাঁকড়া। সামনে আমাদের আছে, খুব সুন্দর চলে ভাজা করবো। ঢাকা দিচ্ছি বন্ধুরা, পরে আবার ঢাকনাটা খুলে নিলাম। এবার এটাকে জিরে গুঁড়ো দিলাম। এই জিরে গুঁড়ো দিচ্ছে, পরিমাণ মতো জিরে গুঁড়ো দিলাম। দিয়ে ওটাকে নেড়ে নেবো, তরকারিটাকে ভালো করে একটু নেড়ে নেবো। কত সুন্দর, আলুটা একটু ভেঙে দিই। দেখো বন্ধুরা, তরকারিটা কত সুন্দর, দেখো কালারটা, দেখো কত সুন্দর কালার। তরকারিটা নামিয়ে নিচ্ছে, তরকারি হয়ে গেছে। কাঁকড়ার আলু বেগুনের তরকারি। আবার পরে কোনো রেসিপি নিয়ে আসবো। ঠিক আছে বন্ধুরা, ভালো লাগলে শেয়ার করবে, কমেন্ট করবে।